কেন বার্সেলোনাকে লা লিগা থেকে রেলিগেট করে দেওয়া হবে, তাদের সকল লিগ টাইটেল ছিনিয়ে নেওয়া হবে এবং তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ব্যান করে দেওয়া হবে? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নিগ্রেরা কেস। এবং বর্তমানে অনেকেই দাবি করতেছে যে এই কারণে হয়তো বার্সেলোনাকে লিগ থেকে বের করে দেওয়া হতে পারে বা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হতে পারে। এবং বর্তমানে এমনটাই হচ্ছে, নিগ্রেরা কেসের মোড় ঘুরে গিয়েছে, যেখানে সমস্ত রিপোর্টগুলো বার্সেলোনার বিপক্ষে আসতেছে। এবং এমনটা যদি চলতে থাকে তাহলে বার্সেলোনাকে ধ্বংস হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তো চলুন জানা যাক কি এই নিগ্রেরা কেস। নিগ্রেরা হচ্ছে একটা রেফারিং কোম্পানির নাম, যার মালিকের নাম হচ্ছে জোজে মারিয়ে এনরিকে নিগ্রেরা। এবং এই নিগ্রেরাকেই বার্সেলোনা $7.4 মিলিয়ন পে করেছিল রেফারির ডিসিশনগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য। সোজা বাংলায় যদি বলি, রেফারিকে তারা $7.4 মিলিয়ন বিনিময়ে কিনে নিয়েছিল। এবং এই পিরিয়ডটা ছিল 2001 থেকে 2018 সাল পর্যন্ত। এর মাঝখানে লা লিগা জিতেছে তারা 9 বার, কোপা দেল রে 7 বার বা স্প্যানিশ সুপার কাপ 8 বার, সামথিং এইরকম কিছু একটা তারা টাইটেল এই টাইমে জিতেছে। এবং তাদের বিরুদ্ধে 2021 সালে একটা পিটিশন ডায়াল করা হয় কোর্টে, যে তারা এই টাইমে $7.4 মিলিয়ন পে করার মাধ্যমে এই লিগ টাইটেলগুলো জিতেছিল। কিন্তু কথা হচ্ছে, বার্সেলোনার প্রেসিডেন্ট এটা দাবি করে তারা নিগ্রেরাকে $7.4 মিলিয়ন দিয়েছে ঠিকই, কিন্তু তারা শুধুমাত্র রেফারির ডিসিশন, যে ডিটেলসগুলো রয়েছে, যে কোন ফাউলে কি কার্ড আসতে পারে বা রেফারি কোন ক্ষেত্রে কি ডিসিশন দিতে পারে, এগুলো বিশ্লেষণ করার জন্য। এবং এটা নিয়েই বর্তমানে কোর্টে কেস চলতেছে এবং যার রিপোর্ট বর্তমানে আমাদের সামনে কিছু কিছু আসতেছে। তো আমরা কি এখনই বার্সেলোনাকে দোষী বলতে পারবো? না, আমরা এখনই বার্সেলোনাকে দোষী বলতে পারবো না, কারণ এই কেসটা বর্তমানে কোর্টে চলমান রয়েছে। যতক্ষণ না পর্যন্ত কারো পক্ষে রায় আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে দোষী বলতে পারবো না। কিন্তু রিপোর্টগুলো যে আসতেছে, এই রিপোর্টগুলোর বেসিসে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা বার্সেলোনাকে এখন দোষী বলতে পারি। কারণ রিসেন্টলি কোর্টের হিয়ারিংয়ে লাপোর্তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন নিগ্রেরাকে এতগুলো টাকা দিয়েছো। তখন লাপোর্তা বলে যে আমি রিপোর্ট কিনেছিলাম, রেফারির যে ডিসিশনগুলো আসতে পারে কোন ক্ষেত্রে কী রিপোর্ট, এই রিপোর্টগুলো কেনার জন্য এই টাকাটা দিয়েছিলাম। তখন প্রসিকিউটর তাকে জিজ্ঞেস করে যে তুমি এগুলো কাকে দিয়েছিল কেনার মাধ্যমে। তখন সে বলে আমি আমার কোচকে দিয়েছি এবং আমি আমার যে গেম রিড করে যে তাদেরকে আমি এই রিপোর্টগুলো দিয়েছি। ওই টাইমে বার্সেলোনার যে কোচ ছিল লুইস এনরিকেকে তখন জিজ্ঞেস করা হয় যে তোমাকে কি এইরকম কোনো রিপোর্টস দিয়েছিল বার্সেলোনার পক্ষ থেকে? তখন লুইস এনরিকে সোজা সাপটা না বলে দেয় যে আমি কখনো এইরকম রিপোর্ট পাইনি। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার টিম মেম্বারকে কি এইরকম রিপোর্ট দেওয়া হয়েছিল? তখন লুইস এনরিকে এটা বলে যে আমার টিম মেম্বারকেও এটা দেওয়া হয়নি। তখন জোয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি যে ডিটেলসগুলো বা রিপোর্টগুলো কিনেছিলে সেগুলো আমাদের সামনে সাবমিট করো। তখন জোয়ান লাপোর্তা বলে যে আমি তো ওগুলো পুড়িয়ে ফেলেছি। আমাদের ক্লাবে প্রতি 5 বছর পর পর ফাইলগুলো পুড়িয়ে ফেলা হয়। মানে এটা একটা জোক হয়ে গেল না? দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে জোয়ান লাপোর্তা মাঝে মাঝে $60,000 একটা অ্যালোভেরা জেলের গিফট বক্স পাঠাতো আমাদের নিগ্রেরাকে। তো এটা নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে এটার উত্তরে কি বলে জানেন? যে এটা তো অনেক আগের কথা, আমার আসলে মনে নাই। তো কে আসলে $60,000 গিফট পাঠাবে এবং সেটা তার মনে থাকবে না, এটাকে বিশ্বাস করার মতো? এবং কোর্টও এটা বিশ্বাস করেনি। বর্তমানে এই যে নিগ্রেরা কেস, এটা নিয়ে আসলে ভবিষ্যতে আরও বেশি ইনভেস্টিগেশন হবে। এবং বর্তমানে আমাদের ফ্লোরেন্তিনো প্যারেজও এই বিষয়টা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং সে সরাসরি বলে দিয়েছে যে এই যে রেফারিং স্ক্যান্ডেল, নিগ্রেরা স্ক্যান্ডেল হচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যান্ডেল। এবং সে লিটারেলি এই যে হিয়ারিং হচ্ছে, সেই হিয়ারিংয়ে নিজে থেকে লয়ার পাঠিয়েছে এবং সেই লয়ার কিন্তু এই প্রশ্নগুলো আমাদের জোয়ান লাপোর্তাকে করেছিল। এবং আমার মনে হয় এত সহজে ফ্লোরেন্তিনো প্যারেজ ছেড়ে দিবে না, কারণ রিসেন্টলি অনেক প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে জোয়ান লাপোর্তা বারবার আমাদের ফ্লোরেন্তিনো প্যারেজকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছিল, বিভিন্ন দিক থেকে তাকে অ্যাটাক করতেছিল। এবং আমার মনে হয় যে ফ্লোরেন্তিনো প্যারেজ এটাকে নিজের ইগোতে নিয়েছে, এবং যখন ফ্লোরেন্তিনো প্যারেজ কোনো বিষয় নিজের ইগোতে নিয়ে নেয়, আমরা জানি যে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই রিপোর্টগুলো যদি বার্সেলোনার বিপক্ষে যায় তাহলে কি হবে? যদি আমরা উদাহরণ নেই যে ফুটবল ক্লাবের সাথে কি হয়েছিল, তাহলে আমরা জুভেন্টাসের উদাহরণটা নিতে পারি, যেক্ষেত্রে জুভেন্টাসকে রেলিগেট করে দেওয়া হয়েছিল। এবং আমার মনে হয় যে এই যে এলিগেশনগুলো যদি সত্য প্রমাণিত হয়, তাহলে বার্সেলোনাকেও রেলিগেট করে দেওয়া হতে পারে এবং তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ব্যান করে দেওয়া হবে। এবং যদি এক্সট্রিম পর্যায়ে যায়, মানে খুবই কঠোর হয় ইউএফা, তাহলে বার্সেলোনা এই সার্টেন পিরিয়ডে, মানে 2001 থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো টাইটেল জিতেছিল, সেই টাইটেলগুলো তাদের থেকে নেওয়া হতে পারে। মানে তাদের থেকে এই টাইটেলগুলোর যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়া হবে এবং তাদেরকে একটা মোটা অঙ্কের ফাইন পর্যন্ত করা হতে পারে।
তো এর চেয়ে বেশি যে ক্ষতিটা হবে বার্সেলোনা সেটা হচ্ছে তাদের ইমেজের উপর একটা ধাপ্পা পড়ে যাবে। এটা তাদের ক্লাবের জন্য একটা কালো ইতিহাস হয়ে থাকতে পারে। তো আপনাদের কি মনে হয় কি হতে পারে বার্সেলোনার ভবিষ্যতে? কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকি সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন।